100% অ্যাকুরেট পোলাও রান্না করতে পারবেন যদি পুরো ভিডিওটা দেখেন আর সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্সগুলো খেয়াল করেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা দেশের যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা, ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম। চলে যাচ্ছে মূল রেসিপিতে। এখানে আমি 2 কাপ পরিমাণ চাল নিয়ে নিলাম, পোলার চাল, আর দেখিয়ে দিলাম আপনাদেরকে তীরের। তো এই চালটাকে আমি ধুয়ে পানিটা ফেলে দিয়ে আবার পানি দিয়ে আমি 20 মিনিটের জন্য রেখে দিব। 20 মিনিট 30 মিনিটের জন্য যদি রেখে দেন সেক্ষেত্রে পোলাওটা কিন্তু অনেক মজা হয়, ভালো হয়। আর সময় না থাকলে তাড়াতাড়ি করে রান্না করা যায়, কিন্তু সময় থাকলে 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখবেন। এতে করে আপনার রান্নাটা অনেক ভালো হবে, পোলাওটা অনেক বেড়ে যাবে, পোলাওর বরকত পাবেন অনেক এবং সুন্দর হবে। তো যাই হোক, এটা কিন্তু গোপন কথা বলে দিলাম, ভাত অনেক সুন্দর হয়। আর এখানে আমি ঘি দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো, একটু রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম, আর 2টা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, আর 2টা এলাচ, 2টা দারচিনি দিয়েছি। এটা তেলের সাথে একটু গরম হবে, ভাজা হবে, একটু সুগন্ধ বের হয়, বা পরে দিলেও পারেন, আমি আগেই দিয়ে দিলাম, ভাজা গন্ধটা আমার ভালো লাগে। এটা যার যার পছন্দ মতো দিতে পারেন। আমি মাকে দেখেছি পানি দেওয়ার পরে গরম মশলা দেয়, সেটাও দিতে পারেন, ইচ্ছে আপনাদের। দিলেই তো বুঝতে পারবেন ভেজে দিলে কেমন লাগে আর ওইভাবে দিলে কেমন লাগে। ভেজে দিলে একটু সুগন্ধটা বেশি বের হয়। চালটা ছেঁকে নিয়েছিলাম, সেই ছাকানো চালটা ভালো করে দিয়ে দিলাম, একেবারেই কিন্তু পানি নেই, ভালো করে ঝরিয়ে নিয়েছি আমি। চালটাকে একটু ভালো করে ভাজবো, এক্ষেত্রে হয়তো সময় আমার বেশি লাগবে, 5-7 মিনিট আমি অবশ্যই ভাজবো। ভাজলে চালের সুগন্ধ বের হয়। আর যখনই চাল ভালো করে ভেজে রান্না করবেন, এই কথাটা কিন্তু আপনারা মনে রাখবেন, যখনই ভালো করে ভেজে রান্না করবেন একটু কামড় দিয়ে দেখবেন কুট করে ওঠে কিনা। এতে করে কিন্তু সেই চালটা, আপনার পোলাও চালটা গলে যাবে না, হ্যাঁ, কখনোই গলে যাবে না, এবং নষ্টও হবে কম। আছে না যে আপনি দুপুরবেলা রান্না করলেন, বিকেলবেলা খাবেন বা রাতে খাবেন, ভালো করে ভাজা হলে সেই পোলার চালটা কিন্তু নষ্ট হয়ে যায় না, গলা গলা হয়ে যায় না। ভালো করে ভাজার চেষ্টা করবেন। ভাজার একটাই উপকারিতা পাবেন, সেটা যদি কখনো দেরি হয় পোলাও খেতে, সেই পোলাওটা গলে যাবে না। অনেকে দেখেন না যে পানি বলক এনে তারপরে পোলার চালটা দিয়ে দেয়, সেই চালটা কিন্তু বেশিক্ষণ থাকে না, সেই পোলাওটা অনেকক্ষণ রেখে খেতে পারবেন না। তো যাই হোক, এটা একটা, যদি আপনাদের এরকম প্রয়োজন মনে হয় যে রেখে খাবেন বা অনেক বেশি পোলাও রান্না করতেছেন, সেক্ষেত্রে একটু ভেজে রান্না করাটাই বেটার। একটু ভালো করে ভাজা হলে আপনি বুঝতে পারবেন তেলটা উঠে আসবে, আর পোলার চালটা কিন্তু কিছুতেই হাঁড়িতে লাগবে না, হ্যাঁ, একদম উঠে আসবে। এই ক্ষেত্রে আমি যতটুকু চাল নিয়েছিলাম তার ডাবল পানি নিয়েছিলাম, কেটলিতে একটু গরম করে নিয়েছিলাম, তো দিয়ে দিলাম আমি সেই পানিটা, পুরোটা পানি দিয়ে দিলাম। 2 কাপ পানির চালের জন্য আমি 4 কাপ পানি দিচ্ছি। ভালো করে ভেজেছি, আমার পোলাও রান্না নিয়ে কোনো সমস্যা নেই। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। যদি ভালো করে ভাজেন পোলাও কিন্তু গলে যাওয়ার ভয় থাকবে না, আপনি নিশ্চিন্তে রান্না করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এখানে একটা লেবুর পিস ফালিয়ে আমি চিপে দিয়ে দিলাম। লেবুর পিসটা দিলে পোলাওটা সাদা হবে। আর মজা হওয়ার আরেকটা কারণ আছে, রেস্টুরেন্টে বা বিয়ে বাড়িতে যেটা করে সেটা আমি ফাঁস করে দিচ্ছি আজকে। যেমন যখন আপনাদের বাড়িতে কোনো বিয়ে অনুষ্ঠান হবে, কোনো মুসলমানি কোনো প্রোগ্রাম হবে, বাবুর্চিরা যখন রান্না করে তখন দাঁড়িয়ে থাকবেন, দেখবেন তারা কি করে। হ্যাঁ, দেখেন আমার বলক চলে আসছে, ঢেকে দিলাম। লেবুটা দিলে কিন্তু পোলাওটা সাদা হয়। আর পোলাওটা মজা হওয়ার 2টা টিপস আছে এখানে, সেটা আপনার ভিডিওটা দেখতে থাকেন, দেখতে দেখতে বুঝবেন। যে ক্ষেত্রে পানিটা অর্ধেকটা কমে গেছে, এখন আমি তেজপাতাটা ফেলে দিব, তেজপাতার সুগন্ধটা পানিতে চলে গেছে। তো এই জন্য রান্নার অর্ধেকটা হলে তেজপাতা ফেলে দেওয়া যায়। তেজপাতাটা দেখতে ভালো লাগে না, সুগন্ধটা যখন বের হয় আমি বুঝতে পারি, তখন আমি ফেলে দিই। আপনাদের ইচ্ছা রাখলে একটু রাখতে পারেন, কিন্তু আমার ভালো লাগছিল না বলেই আমার মনে হচ্ছিল একটা ঝামেলা, ফেলে দেই, সেজন্য ফেলে দিলাম। দেখেন এই যে এখন এই পর্যায়ে সমান সমান পানি, একেবারেই হাঁড়ির সমান সমান হয়ে গেছে, চাল আর পানি সমান সমান হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি একটু দুধ দিয়ে দিব, 1 কাপ পরিমাণ, বেশি না, 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিব। এই পানির সাথে বলকানা, এটা একেবারে সিদ্ধ পানি, তো এই পানিটার সাথে দুধটা অ্যাডজাস্ট হয়ে যাবে। দেখেন এখন আমি একে দমে দিয়ে দিব, ঢেকে দিব 5-7 মিনিটের জন্য। দেখবেন যে এই দুধটা পোলার চালের ভিতরে অ্যাবজর্ব করে নেবে। একটু ঘি দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। লাস্টে ঘিটা দিলে কিন্তু আপনি আলাদা একটা ফ্লেভার পাবেন, ঘিয়ের ফ্লেভারটা অনেক ভালো লাগে, স্ট্রং ফ্লেভার পাবেন। আমি শেষ পর্যায়ে একটু ঘি দিতে পছন্দ করি, হয়তো আপনারা অনেক সময় দেখে থাকবেন
খিচুড়ি রান্না করি আর পোলাও রান্না করি, যেটাই রান্না হোক আমি শেষের দিকে একটু ঘি দিতে পছন্দ করি। শেষের দিকে ঘি দিলে যা স্ট্রং একটা ফ্লেভার পাওয়া যায়, অনেক ভালো লাগে সেই সুগন্ধটা। তো যাই হোক, আমার কিন্তু পোলাওটা প্রায় হয়ে গেছে। আমি একটু ঢেকে দিলাম দুধের পানিটা অ্যাবজর্ব করে নেওয়ার জন্য। এই পর্যায়ে দেখেন আমি কী করব, এখন আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিব। এই দুধটা দেওয়াটা খুব জরুরি। এটা কিন্তু বাবুর্চিরা করে, আপনারা জানেন না, আমাদেরকে বলে না। একটু গুঁড়া দুধ দিয়ে দিবে, একটু চিনি দিয়ে দিবে, একটু চিনি দিবেন, এতে করে পোলাওর টেস্ট কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। আপনারা এটা করে দেখবেন যে পোলাওটা খেতে কেমন লাগে, তখন কিন্তু পোলাও আর বেশি হবে না, আপনার হাঁড়ির পোলাও শেষ হয়ে যাবে। আপনারা বরাবর দেখেছে কিন্তু আমি খিচুড়ি রান্না করতে বেশি পছন্দ করি, নরমটা। আমার বাবু নরম খিচুড়িটাই বেশি খায়, আমিও খাই, কিন্তু পোলাওটা কম টানে আমার এখানে, যে আমি এই জন্য পোলাও কম রান্না করেছি। কিন্তু সে বলছিল কী ব্যাপার আজকে পোলাও এত কম কেন। তো আমার খুবই ভালো লাগলো যে নেক্সট টাইম আমি পোলাওটা বাড়িয়ে রান্না করবো, তাহলে পোলাও রান্নার প্রতি আমার একটা আগ্রহ বেড়ে গেলো, আমার বাবু খেতে যাচ্ছে এখন। তো যাই হোক, দেখেন পোলাওটা আমার কত সুন্দর হয়েছে। আমি সার্ভিং ডিশে ঢেলে নিলাম। বন্ধুরা, আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে যখনই আমি নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব সেটার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য কিন্তু এটা অবশ্যই করবেন। ছোট্ট করে একটু কমেন্ট করে বলবেন কেমন হয়েছিল আপনাদের রান্না, আমার রান্নাটা কেমন হয়েছিল। আপনারা পাশে আছেন, ইন্সপায়ার করেন, সেটা কিন্তু অনেক ভালো লাগে। প্রত্যেকের কমেন্ট আমি পড়ি এবং অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। সবার কমেন্টের জন্য কিন্তু অপেক্ষাও করি। আপনাদের ভালোবাসা আমাকে এই পর্যন্ত এগিয়ে নিয়ে এসেছে। আমি নতুন অনেক এগিয়েছি আপনাদের জন্য। আপনারা সবাই পাশে থাকবেন আমার। আমি দেখেন নেড়ে দেখাচ্ছি কতটা সুন্দর ঝরঝরে হয়েছে। আর যারা এক্সপার্ট তাদের জন্য কিছু বলার নেই, যারা পুরাতন তারা তো জানেন, নতুন রাঁধুনিদের জন্য খুলে বললাম। যাই হোক, সবাই পাশে থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকেন, চ্যানেলের সাথেই থাকেন। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মিনা। আল্লাহ হাফেজ।